আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা আপনারা যারা দেখতে যাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি গুরুত্বপূর্ণ দুটো বিষয় সম্পর্কে আপনি জানতে পারবেন। মূলত আজকে আমি দুটো বিষয় নিয়ে ইনফরমেশন দিব, আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে আরব আমিরাতে যদি যারা বেশিরভাগ মানুষ আসতে চায়, হ্যাঁ, কেন আসতে চায়, তার মধ্যে দুটো কারণ আছে। দুটো কারণের মধ্যে হচ্ছে হয়তো অনেকে এসে জব করবে, সেই কারণে আসে। আর একটা কারণ আসে, সেটা হচ্ছে হয়তো বিজনেস করবে, জব করার পাশাপাশি পরবর্তীতে সে বিজনেস করবে, সেজন্য আসে। তো দুবাইতে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ অলরেডি রিসেন্ট একটা আপনার পরিসংখ্যান অনুযায়ী ডিসেম্বর মাসের আগে পরিসংখ্যান অনুযায়ী তারা একটা বলছে, আগে বাংলাদেশিরা যেখানে 7 লক্ষ ছিল সেখানে বর্তমানে তার পরিমাণটা 13 লক্ষর উপরও হয়েছে। এবং এখানে অবৈধ বাংলাদেশি এখনও বেশি। আপনারা জানেন অগাস্টের মাসের পরে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 4টি মাস কিন্তু আপনাদেরকে আরব আমিরাতে যারা অবৈধভাবে আসে তাদেরকে বাড়িতে চলে যাওয়ার জন্য একটা অ্যামনিস্টির সিস্টেম চালু করছিল। ফ্রিতে চলে যাবে, তাদের কোনো শাস্তি হবে না, যা ফাইন আসবে তা মাফ, ঠিক আছে। সেটা দেওয়ার পরেও কিন্তু জানুয়ারি মাসে এসে আজকের নিউজ অনুযায়ী 6,000 বাংলাদেশি কিন্তু আপনারা ধরছে, যেগুলো অবৈধ, ঠিক আছে। তো তারা যায় নাই, সেই জন্য কিন্তু এখনো ভিসাটা আটকে আছে। তারা যাচ্ছে আরব আমিরাতটা ক্লিন হয়ে যাক, আরব আমিরাতে কোনো অবৈধ বাংলাদেশি না থাকুক। শুধু বাংলাদেশি না, পাকিস্তান, ইন্ডিয়ান, আফ্রিকান কেউ অবৈধভাবে না থাকুক। কারণ অবৈধভাবে যদি থাকে কোনো রেসিডেন্স, তাহলে এখানে ক্রাইম হবে, ঠিক আছে, দুর্নীতি হবে, অনেক ধরনের সমস্যা হয়, ঠিক আছে। তো সেজন্য চাচ্ছে ওরা আরব আমিরাতটা ক্লিন করার জন্য। হ্যাঁ, এখন আমি মূল কথায় আসি। আরব আমিরাতে আসার দুটো কারণ হচ্ছে জব এবং বিজনেস। তো এখানে আরব আমিরাতে আপনি যতই প্রচণ্ড মানুষ হোক, যতই কিছু হোক, আল্লাহ যদি আপনার রিজিক রাখে, আপনি যদি এখানে একবার ভিসাটা লাগাতে পারেন, ঠিক আছে। আপনি যদি ভিজিট ভিসায় এসে এখানে যদি লেবার ভিসাটা চালু হয়, ঠিক আছে, যখন ভিজিট ভিসা চালু হবে, ভিজিট ভিসায় এসে লেবার ভিসাটা লাগানোর পর আপনি কোনো কোম্পানিতে যদি এঙ্গেজ ভিসা লাগাইতে পারেন, তাহলে তো ভালো, আপনি আলহামদুলিল্লাহ এখানে জবটা করতে পারবেন। আর যদি আপনি লাগাইতে না পারেন, কোনো একটা কোম্পানিতে ভিসাটা লাগাই অন্য কোথাও আপনি জব করবেন, সেটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য, ঠিক আছে। মেজরিটি% বাংলাদেশিদের লক্ষ্য হচ্ছে ওইটাই, কোনো একটা জায়গায় ভিসা লাগাবে। অনেকে সেটাকে ফ্রি ভিসা বলে সম্বোধন করে, ঠিক আছে। তো ভিসা লাগানোর পর জব করে। আর এই জব কিন্তু আজকে 1 মাস, 2 মাস, 3 মাস, ঠিক আছে, একদিন না একদিন কিন্তু জবটা হয়ে যাবে। যে কোনোভাবে আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানে কিন্তু জব হয়ে যাবে। তারপর হচ্ছে বিজনেসের চিন্তা। অনেকে আসে কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট ভিসা এসে এখানে পরিদর্শন করে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে, বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে, ঠিক আছে। তো বিভিন্ন জায়গায় ঘুরে তারা কোন বিজনেসটা তার সাথে যাবে, সেই বিজনেসটা নিয়ে সে পরিকল্পনা করে বিজনেসের জন্য হয়তো দোকানপাট খুলে, ঠিক আছে, অথবা অফিস খুলে, অথবা এখানে সবচাইতে একটা বিজনেসের ওয়ে হচ্ছে এখানে হাঁটার ব্যবসা বলে। হাঁটার ব্যবসাটা হচ্ছে কি জানেন? আপনি মনে করেন যে কোনো একটা কোম্পানি থেকে মাল ক্রয় করলেন। সাপোজ আপনি চাইনিজ একটা কোম্পানি থেকে আইফোন কিনলেন। আইফোনগুলো আপনি কিনে, মনে করেন আইফোন কিনলেন আপনি 5,000 দিরহাম দিয়ে, 15 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে আপনি 8 জনের কাছে বিক্রি করে দিলেন। আপনি কিন্তু হাঁটারা, ঠিক আছে, আপনার কোনো দোকান নাই, পাট নাই, কিছু নাই। আপনি একজনের কাছ থেকে নিলেন, আরেকজনের কাছে দিয়ে দিলেন, ঠিক আছে। আপনি মধ্যস্থ ব্যবসায়ী। তো এ ধরনের কিন্তু একটা ব্যবসা আছে। তো এখানে বেশিরভাগ কিন্তু আরব আমিরাতটা কিন্তু ব্যবসার জন্য বস, নাম্বার 1, ঠিক আছে। আরব আমিরাত ব্যবসার জন্য নাম্বার 1। তো এখানে আপনি ব্যবসাটা যদি করতে হয়, এখানে একটু সময় নিতে হবে। হুট করে কখনো এসে এখানে কিছু হয় না। হয়তো আল্লাহ যার ভাগ্যে রাখছে, হয়তো অনেকে খুব দ্রুত হয়ে যায়, আবার অনেকেই কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে। কেউ কিন্তু হতাশ হয়ে কিন্তু কেউ ফিরবে না দিন শেষে। কিন্তু দিন শেষে সবাইকে হিম্মত রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, ঠিক আছে। ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বিষয় হচ্ছে আপনি বিজনেস করেন বা জব করেন, আপনাকে রুম ভাড়া, নাম্বার 1 হচ্ছে আপনার রুম ভাড়া, রুমে থাকতে হবে, রুম ভাড়া। তারপর হচ্ছে আপনার খানা খরচ, আপনাকে খাইতে হবে। রুম এবং খাওয়া, এই দুইটাই কিন্তু আপনাকে ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। রুম ভাড়া এবং খানার পয়সাগুলো ক্লিয়ার রাখতে হবে। এরপর হচ্ছে আপনার নাস্তা খরচগুলো। এই বিষয়টা যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনি বাড়িতে টাকা পাঠাইলেন বা না পাঠাইলেন সেটা হচ্ছে অন্য বিষয়। এই আপনি যদি টাকা খাওয়ার ব্যবস্থাটা যদি করতে পারেন, তাহলে আপনি 2-3 মাস থেকে এখানে একটা চাকরির ব্যবস্থা করতে পারবেন, চাকরি জোগাড় করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনি চাকরি বাকরির পাশাপাশি কিন্তু যদি আপনি একটা ভালো অ্যামাউন্ট পান, টাকা পয়সা জমায়, পরবর্তীতে কিন্তু বিজনেস করতে পারবেন,
ঠিক আছে? তো এখানে বিজনেসের জন্য বস, জব আপনি খুঁজে পাবেন, জব করে আপনি আহামরি টাকা পাবেন না। আপনি ভালো একটা যদি কোম্পানিতে যান, 3,000 টাকা 2,500 টাকার উপরে জবগুলা কিন্তু অনেক ক্রাইসিস। কেউ যদি 2,000 টাকার উপরে 2,500 দিরহাম বা 3,000 দিরহাম স্যালারি পায়, তাহলে সে অনেক কিছু। বলেন কেন? কারণ বর্তমান সময়ে জব নাই ভাই। এক সময় মানুষকে ডাকি এখানে বিভিন্ন এক্সচেঞ্জে বাংলাদেশিদেরকে জব দেওয়ার জন্য চেষ্টা করতো বাঙালি ভাইয়ের অনেকেই। তখন কিন্তু শিক্ষিত মানুষ পাইতো না, শিক্ষিত মানুষ আসতো না। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ থেকে অনেক শিক্ষিত মানুষ আসতেছে, যারা এসএসসি, ইন্টার, ডিগ্রি, মাস্টার্স কমপ্লিট করে কিন্তু এডুকেটেড পার্সনরা বাংলাদেশ থেকে কিন্তু আসতেছে। মানুষ বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে, সিভি ড্রপ করতেছে বিভিন্ন জায়গায়। এখানে বিভিন্ন জায়গায় সিভি ড্রপ করার পর তাদেরকে কিন্তু মানুষকে নিচ্ছে জবে। তো পাশাপাশি জব করার পাশাপাশি কিন্তু বিজনেসের জন্য তারা ট্রাই করতেছে। তো বাংলাদেশের মানুষ কিন্তু এখন আগের মতো নাই। এখন বাংলাদেশের মানুষ সব জায়গায় অ্যাপ্লাই করতেছে। আমি যতটুকু জানি বাংলাদেশে এখানে মানুষরা কিন্তু অনেকে প্রপার্টি বিজনেসে লিপ্ত। বড় বড় আপনার দামাক প্রপার্টিস যেগুলো আছে ডোনাল্ড ট্রাম্পের, ওইখানে পর্যন্ত অনেকেই বাংলাদেশিরা কিন্তু প্রপার্টিস ফ্ল্যাট কিনে রেখেছে। ঠিক আছে, বুরুজ খলিফায় ফ্ল্যাট কিনে রেখেছে, এরকম তথ্য কিন্তু আছে আমার কাছে অনেক বাংলাদেশি ভাইরা। সো আশাহত হবেন না, আরব আমিরাতের ভিসা হয়তো খুলবে, আজকে না হয় কালকে, যে কোনো একদিন খুলবে। ঠিক আছে, কারণ আরব আমিরাতের ভিসা যদি না খুলে তাদেরও লস, কারণ ভিজিট ভিসা কিন্তু তাদের একটা মেইন ইনকামের উৎস। ঠিক আছে, ভিজিট ভিসাটাও ওপেন হবে, আর ভিজিট ভিসার ওপেন হলে আশা করি লেবার ভিসা ওপেন হবে। দেখা যাক কি হয়। ঠিক আছে, লেবার ভিসা যদি ওপেন হয় আপনারা আসতে পারবেন, সমস্যা নাই। আমি অনেকগুলা বাস্তবসম্মত ভিডিও এখানে কথাগুলো বলি, রিয়েলিস্টিক যেখানে এখানে ঘটে সেগুলো নিয়ে কিন্তু আমি বলি আপনাদেরকে। কাউকে আমি আকাশ কুসুম স্বপ্ন দেখাতে আমি চাই না। এখানে এসে অনেক কষ্ট করতে হয়, কষ্ট করে কিন্তু কষ্টটা যদি আপনি ধৈর্য সহকারে যদি ব্যবসা বাণিজ্য বা জবে যদি ধরে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি জবে হলে জবে, বিজনেসে হলে বিজনেসে, যে কোনো একটাতে কিন্তু আপনি লেগে যাবেন। আমি এখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখি কিন্তু মানুষ পেন্টিংয়ের কাজ করে, সকালে ভোর 5টা 6টার দিকে চলে যায়, আবার সন্ধ্যার দিকে কিন্তু 6টা 7টা 8টার দিকে, রাত 8টার দিকে কিন্তু আসে। তো সারাটা দিন কিন্তু তার কোথায় চলে যায়? ডিউটিতে চলে যায়। ঠিক আছে, তো পেন্টিংয়ের কাজ, প্লাম্বিংয়ের কাজ, আপনার টাইলসের কাজ, তারপরে মেশনের কাজ, তারপরে আপনার এই হোম অ্যান্ড ডেকোরের কাজ, তারপরে আপনার ইলেকট্রিকের কাজ আপনার ডিমান্ড আরও বেশি। ইলেকট্রিকের কাজ আপনি জানেন, ইলেকট্রিকের কাজগুলো একটু টেকনিকভাবে আপনি কাজগুলো করতে পারলে কিন্তু আপনার খুব দ্রুত আপনি উন্নতি করতে পারবেন। তো এগুলো ছাড়াও কিন্তু যে এগুলো বলছি, পড়ালেখা না করলেও কিন্তু এই জবগুলো করা যায়। আবার কিন্তু যারা এডুকেটেড পারসন, যারা শিক্ষিত পারসন, যারা কেউ সাপোজ এই কী বলবো পড়ালেখা করে আসছে, সে অ্যাকাউন্টিংয়ের উপর একটা জব চাচ্ছে, সে ক্যাশিয়ারের উপর একটা জব চাচ্ছে, সে গ্রাফিক্স ডিজাইনের উপর একটা জব চাচ্ছে, সে MS ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ পারে, সেই লেভেলের একটা জব চাচ্ছে, সেও কিন্তু তার মতো কিন্তু সিভি রেডি করে আসলে তার যোগ্যতা অনুযায়ী একটু সময় নিয়ে যদি সিভি ড্রপ করে বিভিন্ন জায়গায়, অবশ্যই জব পেয়ে যাবে। মূল কথা হচ্ছে বি পেটেন্ট, যদি ধৈর্য ধরতে পারেন অবশ্যই এখানে ভালো কিছু অবশ্যই মিলবে। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল প্রেজেন্টিং টু প্যারেন্টস LTD। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।